তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি হাসপাতালে আসছেন। রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি এবং চর্মরোগ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুদের ভিড় বাড়ছে। চিকিৎসকরা জানান যে প্রতিদিন প্রায় 500-র বেশি রোগী সিজনাল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন, আর এর মধ্যে অনেকেই ভর্তি হচ্ছেন। শিশুসহ সবাইকে প্রচুর পরিমাণে পানি পান করার পাশাপাশি ছাতা নিয়ে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এছাড়াও গরমের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঝালকাঠিতে এক যুবকের মৃত্যু হয়েছে। ছোট ছোট দাগ দাগ উঠছে, এই গরমের থেকে হয়েছে। গরমে ঘেমে যে আবার শুকায় যে ওই গরমের কারণে আর কি এই ঠান্ডা, জ্বর, কাশি, ঠান্ডাটা। গরমের যে ডিজিজগুলো সেগুলো অলরেডি আমাদের ব্যাপক আকারে আসছে, যেমন ডায়রিয়া, তারপর স্কিন ডিজিজ বিভিন্ন, এর পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি, ফ্লু, ভাইরাল ফ্লু বলেন, আবার ছোট এবং বয়োবৃদ্ধ বাচ্চাদের যেগুলো নিউমোনিয়া, এবং সেটা মারাত্মক আকারে যে মানে অন্যান্য রোগের সাথে একসাথে থেকে সেগুলো নর্মাল ভর্তি এবং আইসিইউতেও চিকিৎসা পাচ্ছে। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি, দুপুর 1টায় রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই বিষয়ে আমরা জানবো, এই বিষয়ে আরও জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, একটু জানাবেন যে তীব্র গরমে হাসপাতালে রোগীর চাপ এবং জনজীবন কি অবস্থা? ফলে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিশু সহ নানান ধরনের নানা বয়সী যারা মানুষ রয়েছে তারা কিন্তু নানান গরমজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি গরমজনিত রোগীর যে সংখ্যা সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আসলে বাড়ছে। এবং আজকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। গত 24 ঘন্টায় তারা আমাকে জানিয়েছেন এ পর্যন্ত গরমজনিত রোগে 53 জন কিন্তু আসলে ভর্তি রয়েছেন, তার মধ্যে অধিকাংশ আসলে শিশু রয়েছেন। এবং এই শিশুদের ক্ষেত্রে কিন্তু তারা আসলে বলছেন চিকিৎসকরা যে প্রথমে আসলে তারা জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছে, পরবর্তীতে আসলে তাদের দেখা যাচ্ছে যে অনেক শিশু আসলে নিউমোনিয়া ধরা পড়ছে। এবং এই ক্ষেত্রে তাদের কিছুটা আসলে চিকিৎসা দিতে বিড়ম্বনা হচ্ছে, কারণ হচ্ছে যে বেশিরভাগই যারা এই শিশুর অভিভাবক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ফার্মেসি থেকে শিশুদেরকে জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া জাতীয় যে সমস্ত ওষুধগুলো রয়েছে সেগুলো আসলে খাওয়াচ্ছেন। এই কারণে চিকিৎসাপত্র বা চিকিৎসা যে চিকিৎসকদের তারা কিন্তু আসলে পরামর্শ নিচ্ছেন না। ফলে যখন আসলে ক্রমান্বয়ে শিশুদের যখন অবস্থা অবনতির দিকে যাচ্ছে তখন কিন্তু হাসপাতালে নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে আসলে চিকিৎসকরা বলছেন যে যদি জ্বর, সর্দি, কাশি বা অন্যান্য যদি সিমটম থেকে থাকে তাহলে কিন্তু দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য বলছেন। এবং এই যেহেতু তীব্র তাপপ্রবাহ রাজশাহীর মধ্যে বয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে গরমজনিত যে সমস্ত স্বাস্থ্যবিধি রয়েছে, বিশেষ করে বেশি বেশি পানি খাওয়া, এছাড়াও কিন্তু ছায়াযুক্ত স্থানে দাঁড়িয়ে থাকার কথা বলা হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে যে সমস্ত ঠান্ডা জাতীয় খাবার রয়েছে সেগুলো খাওয়ার কথা বলা হচ্ছে। এবং স্বাস্থ্যবিধি, বিশেষ করে গরমজনিত যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো রয়েছে সেগুলো কিন্তু মানার কথা বলা হচ্ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে তেমনভাবে আসলে 10, 24 এবং 26 নম্বর ওয়ার্ড কিন্তু এই গরমজনিত রোগের ওয়ার্ডে কিন্তু রোগীরা আসলে ভর্তি রয়েছে। তবে এই ওয়ার্ডগুলোতে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডের যে বেডগুলো সেগুলো সম্পূর্ণভাবে পূর্ণ রয়েছে এবং অনেক রোগী কিন্তু এখন পর্যন্ত আসলে মেঝেতেও চিকিৎসা নিচ্ছে। তো এখন পর্যন্ত আসলে বলা যায় যে রাজশাহীতে কিন্তু গরম যে তাপমাত্রা যেহেতু আসলে বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি গরমজনিত রোগীর সংখ্যাও কিন্তু আসলে বাড়ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গরমজনিত রোগীর বিষয় নিয়ে সর্বশেষ। ধন্যবাদ মোস্তাফিজ।